বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনারা হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির অনেক ঘটনাই শুনেছেন, কিন্তু আপনারা কখনো কি হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির পরিপূর্ণ জীবনী শ্রবণ করেছেন? হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনাগুলি এত বিখ্যাত কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কি বলেছেন এবং হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ করে কি বলেছিলেন? যদি আপনি হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির পরিপূর্ণ জীবনী শুনতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির এই জীবনীটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সম্মুখে তুলে ধরা হবে, এই জন্য একটু লম্বা হবে। হয়তো আপনি পরিপূর্ণ ভিডিওটি একসঙ্গে শোনার সময় পাবেন না, এই জন্য আপনি ভিডিওটি এখনই শেয়ার করে রেখে দিন। যখনই সময় পাবেন সেখান থেকে বার করে এই ভিডিওটি পরিপূর্ণ দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকে আমরা হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির পরিপূর্ণ জীবনীর এই ঘটনাটি শুনে আসি। হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীটি শুরু হয় প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা থেকে। সহিহ মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে উমর বিন খাত্তাব, তুমি শুনে রাখো, ইয়ামান দেশ থেকে একজন ব্যক্তি মদিনার মধ্যে প্রবেশ করবে। সেই ব্যক্তির নাম হবে ওয়াইস কারনী এবং তিনি ইয়ামান দেশের মধ্যে তার বৃদ্ধ মাকে ছেড়ে আসবে এই মদিনার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে সেই ব্যক্তির গায়ের মধ্যে চর্ম দাগ থাকবে এবং সেই চর্ম দাগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার কারণে তার গা থেকে মুছে যাবে, শুধুমাত্র 1 টাকার পরিমাণ তার গায়ের মধ্যে থাকবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হে উমর, যদি তুমি সেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে পাও তাহলে তুমি ওই ব্যক্তির দ্বারায় তোমার মাগফিরাতের দোয়া করিয়ে নিও। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যার মধ্যে হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলা হয়েছে এবং উমর রাদিয়াল্লাহু আনহুর মতন ব্যক্তিত্বকে বলা হয়েছে, উমর, যদি তুমি ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে পারো তাহলে সেই ব্যক্তির দ্বারায় তোমার মাগফিরাতের দোয়া করিয়ে নিও। রাসূলের এই কথার দ্বারায় সুস্পষ্ট এটা আমরা বুঝতে পারি যে ব্যক্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশাল বড় মূল্যবান ব্যক্তি। কেননা উমরের মতন লোক যদি সেই ব্যক্তির কাছে তার মাগফিরাতের দোয়া করাতে হয়, কেননা উমরের মতন মহান ব্যক্তি যদি তার কাছে মাগফিরাতের দোয়া করতে চায়, তাহলে সেই ব্যক্তির মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত হইতে পারে। অন্য একটি riwayat-এর মধ্যে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বয়ান করেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে তাবিঈনদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির নাম হবে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি। সেই ব্যক্তির একজন মা থাকবে এবং সেই ব্যক্তির গায়ের মধ্যে সাদা দাগ থাকবে। যদি তোমরা সেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে পারো তাহলে তোমরা সেই ব্যক্তির কাছে তোমার মাগফিরাতের দোয়া করিয়ে নিও। এই হাদিসটি মুসলিম এবং মিশকাত শরীফের মধ্যে রয়েছে। হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কথা রয়েছে, অনেক হাদিস রয়েছে। এই সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও হাদিসের দ্বারা এটা আমরা ভালো করেই বুঝতে পারি যে হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি বড়ই মূল্যবান এবং বড়ই আল্লাহওয়ালা একজন ব্যক্তিত্ব ছিল। এই জন্য ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির আমল কি ছিল, ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি কোথায় জন্ম নিয়েছিলেন, ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কি কি আমল করেছিলেন এবং ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী কিরকম ছিল, ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে কি কি কারামত প্রকাশ পেয়েছিল, সব মিলিয়ে সমস্ত মুসলিম জগতের মধ্যে হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে জানার জন্য বিশাল বড় একটা উৎসাহিত এবং একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে থাকে।
এই জন্য আজকের ভিডিওটি যদিও লম্বা হবে, তবুও এর মধ্যে হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির পরিপূর্ণ জীবনী আপনারা শুনতে পাবেন। প্রিয় দর্শক, হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান নামে যে একটি শহর আছে সেই শহরের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই শহরের মধ্যে ইয়ামান নামে যে দেশটি রয়েছে সেই দেশের একটি শহর যার নাম হলো কারান। এই করণ বস্তির মধ্যে বা এই করণ নামের জায়গাটির মধ্যে হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয় এবং ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি সেই ইয়ামান দেশের এই অধিবাসী এবং সেখানেই তিনি বসবাস করেন। আর আপনারা ইয়ামান দেশকে অবশ্যই চেনেন। সৌদি আরবের পাশের মধ্যে একটি দেশ আছে ইয়ামান, এবং সেই দেশের সঙ্গে সৌদি আরবের ঝগড়াও হয়েছিল এবং সেই ইয়ামানের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ফজিলত বয়ান করেছেন এবং ইয়ামানবাসীদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাও বয়ান করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবম হিজরি বৎসরে আরব দেশের আশেপাশের এলাকা থেকে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কম থেকে কম 400 মানুষের দল উপস্থিত হয়েছিলেন। এই জন্য এই বৎসরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে মানুষের দল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হওয়ার বছর বলেছেন। এই 9 হিজরির মধ্যেই একটি দল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাসকে বলেছিলেন যে, হে আনাস, তোমাদের কাছে একটি এমন মানুষের দল আসবে যার দিলগুলো হবে খুবই নরম দিলের মানুষ। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার পরে কিছুদিনের মধ্যেই একটি দল মদিনার মধ্যে চলে আসলো এবং তারা এসে বলল যে আমরা আগামীকাল আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করব। আর এই দলটি ছিল ইয়ামান দেশের। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে বলেছেন যে এদের দিলগুলো খুবই নরম এবং খুবই সুন্দর হয়ে থাকে। অর্থাৎ ইয়ামান দেশের যে মানুষেরা থাকে ওদের দিলগুলো খুবই নরম এবং খুবই সুন্দর হয়ে থাকে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ইয়ামান দেশের অধিবাসীদের জন্য। এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশের জন্য তিনি দোয়াও করেছিলেন। তিনি বলেছেন, হে আল্লাহ, আমাদের দেশ শাম দেশের মধ্যে তুমি বরকত দান করো এবং আমাদের দেশ ইয়ামান দেশের মধ্যে তুমি বরকত দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকতের দোয়ার কথা শুনে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম তিনারাও আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নজদ সম্পর্কেও আপনি একটু বরকতের দোয়া করে দিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তিনি বরকতের দোয়া করেন যে, হে আল্লাহ, আমাদের দেশ শামের মধ্যে বরকত দান করো এবং আমাদের দেশ ইয়ামানের মধ্যে তুমি বরকত দান করো। এরপরে আবার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমাদের জায়গা নজদের জন্য আপনি একটু বরকতের দোয়া করে দিন। কিন্তু তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের দেশ শাম দেশের মধ্যে তুমি বরকত দান করো এবং আমাদের দেশ ইয়ামান দেশের মধ্যে তুমি বরকত দান করো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশের জন্য বরকতের দোয়া করেছেন। আর এই ইয়ামান দেশ থেকেই হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে এই ইয়ামান দেশের মধ্যে। প্রিয় দর্শক, আমি এই ইয়ামান দেশ সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু আশ্চর্যজনক আলোচনা তুলে ধরতে চাই। আপনারা পবিত্র কোরআনের মধ্যে এই ঘটনা বারবার শুনেছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানার মধ্যে একটি রানী এসে মুসলমান হয়েছিল আর সেই রানীর নাম ছিল মালাকায়ে বিলকিস। বিলকিস রানী অথবা মালাকায়ে সাবা, সাবা দেশের রানী ছিলেন এই মালাকায়ে বিলকিস। এই সাবা দেশটি কোথায় ছিল এই কথা কি আপনারা জানেন? সেটা ছিল এই ইয়ামান দেশের মধ্যে। অর্থাৎ মালাকায়ে বিলকিস যে একটা বিশাল বড় রাজত্ব করেছিল এবং রানী বিলকিসের যে রাজার আম্বলের মধ্যে এলাকার যে সমস্ত লোক ছিল সমস্ত লোকেরা মূর্তি পূজা করেছিল এবং সূর্য পূজা করেছিল। এবং সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি এই বিলকিস রানীর ঘটনাটি বা বিলকিস রানীর খবরটি হযরত সুলাইমান আলাইহিস সালামকে এসে জানিয়েছিলেন।
এই রানী বিলকিস তিনিও বসবাস করতেন এবং তিনিও রাজত্ব করতেন এই ইয়ামান দেশের মধ্যেই। প্রিয় দর্শক, আপনারা পবিত্র কোরআনের মধ্যে আরেকটি বিখ্যাত ঘটনা শুনেছেন। সে ঘটনাটির নাম হলো, একটি বন্যার কথা আলোচনা হয়েছে পবিত্র কোরআনের মধ্যে। একটি বন্যা তো হলো হযরতে নূহ আলাইহিস সালামের জামানার মধ্যে একটি বন্যা হয়েছিল, এটা কিন্তু সেই বন্যার কথা নয়। কিন্তু এই ইয়ামান দেশের মধ্যেও একটি বিশাল বড় বন্যা হয়েছিল, এবং যার মধ্যে এই রানী বিলকিসের সময়ে রাজত্ব ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, এবং সেখানকার জমিনের মধ্যে যত প্রকারের ক্ষেত খামার এবং যত প্রকারের রাজত্ব করার বিল্ডিং বালাখানা এবং যত প্রকারের শান শৌকতের জিনিস ছিল, সমস্ত জিনিস কিন্তু ওই বন্যার মধ্যে ভেসে চুরমার হয়ে ভেঙে চুরে চলে গিয়েছে, এবং এলাকাটি পরিষ্কার হয়ে গিয়েছিল পানির জন্য। পবিত্র কোরআনের ভাষার মধ্যে সেটাকে সাইলুল আরম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সাইলুল আরমের কথা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আর সেই ঘটনাটি হয়েছিল এই ইয়ামান দেশের মধ্যে। ঘটনাটি ঠিক এই রকম। ইয়ামান দেশের মধ্যে অনেকগুলো পাহাড় পর্বত রয়েছে, এবং এই রানী বিলকিস যে এলাকার মধ্যে রাজ শাসন করতেন সেই এলাকার মধ্যে অনেকগুলো পাহাড় পর্বত ছিল, এবং এই এলাকার মধ্যে সিজনে এই এলাকার মধ্যে বৎসরে একবার করে বৃষ্টি হইতো, আর একবারের বৃষ্টির পানি দিয়ে সেখানকার চাষিরা ক্ষেত খামার তৈরি করত, এবং মানুষ সেখানে আবাদ করার পরে চাষবাস করার পরে সেগুলো দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা করত। কিন্তু বাকি 6 মাস সেখানে কোনো বৃষ্টি ছিল না, এবং সেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না। তাই ইয়ামান দেশের লোকেরা খুবই চিন্তিত হইতেন। বাকি 6 মাসের মধ্যে তাদের খাওয়া দাওয়ার কম হইত, এবং এলাকার মধ্যে যেরকম সচ্ছলতা ভাব হওয়া প্রয়োজন ছিল সেটা ছিল না, এবং আর্থিক অবস্থা কম হইতে লাগতো। এমনকি মানুষ খাওয়া দাওয়ার জন্য খুবই চিন্তা ফিকিরের মধ্যে পড়ে যেত। এই জন্যে তখনকার যারা বাদশা ছিল তারা চিন্তা করলো যে কি করে আমাদের দেশের মধ্যে এক সিজনে তো ভালোই বৃষ্টি হয়, আর ওই বৃষ্টির কিছু পানি দিয়ে আমরা ক্ষেত খামার করি, আর কিছু পানি সেখান থেকে চলে এবং বেকার হয়ে চলে যায়। সেই পানিগুলোকে কি করে এক জায়গায় জমা করে রাখা যাবে, এবং সেই পানিগুলোকে সংগ্রহ করে যাতে আমরা পরবর্তী যে 6 মাস বৃষ্টি হবে না সেই 6 মাস যেন আমাদের কাজের জন্য এবং আমাদের কাজের মধ্যে সেই পানিগুলোকে ব্যবহার করতে পারি, এই চিন্তা করতেছিলেন ইয়ামান দেশের সেই যুগের রাজা বাদশারা। অবশেষে তারা এই চেষ্টার মধ্যে সফল হয়েছিল, এবং 2টি পাহাড়ের মাঝখানের মধ্যে একটি বিশাল বড় ড্যাম বানিয়েছিল সেই যুগের রাজা বাদশারা। এবং যে সমস্ত আসমান থেকে বৃষ্টি পড়া পানিগুলো ক্ষেতের মধ্যে লাগতো সেগুলো তো সেখানে কাজের মধ্যে আসতো, আর যে সমস্ত পানি বেকার চলে যেত সেই পানিগুলোকে রাস্তা বানিয়ে বানিয়ে 2 পাহাড়ের মাঝখানে একটি ওয়াদির মধ্যে বিশাল বড় ড্যাম তৈরি করা হয়েছিল। 2 দিকে ওয়াল দিয়ে 2 দিকে মাটি দিয়ে রাস্তা বন্ধ করে দিয়ে, এবং সেখানে পানি জমায়েত করা শুরু হয়ে গেল। এবং বিশাল বড় একটা এলাকার মধ্যে এইভাবে যখন পানি জমায়েত করা হয়ে গেল, তারপর তারা প্রয়োজনে সেখান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে খাল কেটে কেটে নিজেদের ক্ষেত খামারের মধ্যে নিয়ে যেত, এবং সেগুলো দিয়ে তারা ক্ষেত খামার তৈরি করত এবং চাষাবাদ করত, আর সেগুলো দিয়ে তাদের কাজের মধ্যে খুবই ব্যবহার হইত। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা একটা অন্যরকম ছিল। যে জায়গার মধ্যে এই বাদশাহী চলতেছিল এবং ইয়ামান দেশের লোকেরা যে জায়গার মধ্যে বসবাস করতেছিল, সেই জায়গা থেকে উঁচু এলাকার মধ্যে এই এত বড় ড্যামটি তৈরি করা হয়েছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন ইয়ামান দেশের লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের আহকামকে না মেনে আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে দিয়ে মূর্তি পূজা এবং সূর্য পূজা করা এবং আগুন পূজা করা শুরু করে দিয়েছিল, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বিশাল বড় ড্যাম, সেই ড্যামের মুখ নষ্ট করে দেয়, যার ফলে সমস্ত পানি একসঙ্গে বয়ে আসে এবং অত বড় রাজত্বের সমস্ত এলাকা একবারেই পানির মধ্যে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে চলে যায়। এবং তখনকার জামানার ইয়ামান দেশের মধ্যে যে রাজত্ব ছিল, সেই রাজত্বের সমস্ত ঘরবাড়ি, সেই রাজত্বের সমস্ত মানুষের ঘরবাড়ি এবং সেই রাজত্বের সমস্ত চিহ্ন থেকে শুরু করে সমস্ত কিছু ওই ড্যামের পানি বয়ে নিয়ে চলে যায়।
আর এটাকেই মহান আল্লাহ রব্বুল আলামিন একটি বন্যা হিসাবে, সাইলুল আরাম হিসাবে পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, ইয়ামান দেশ সম্পর্কে আপনি যদি আরো জানতে চান তাহলে আরেকটি ঘটনা আপনার জন্য খুবই উল্লেখযোগ্য হবে এবং আপনার জ্ঞানের ভান্ডারকে আরো একটু বৃদ্ধি করাবে। সেটি হলো আসহাবে উখদুদ নামে একটি ঘটনা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করা রয়েছে। প্রিয় দর্শক, মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে কুতিলা আসহাবুল উখদুদ বলে একটি বিখ্যাত ঘটনার দিকে ইশারা করেছেন, যে ঘটনার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আসহাবে উখদুদ নামে কিছু লোককে বিশাল বড় বড় গর্ত খুঁড়ে সেই গর্তের মধ্যে দিয়ে ওদেরকে মেরে ফেলা হয়েছিল। এই ঘটনাটি বিশাল বিখ্যাত হয়েছে যেহেতু মহান আল্লাহ রব্বুল আলামিন সেই ঘটনাকে পবিত্র কালামের মধ্যে উল্লেখ করেছেন। সেটা হলো আসহাবে উখদুদের ঘটনা। কুতিলা আসহাবুল উখদুদ সূরা বুরুজের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন। এই ঘটনাটি হয়েছিল নাজরান দেশের মধ্যে। নাজরান শহরের লোকেরা ছিল মূর্তি পূজারী এবং নাজরান দেশের লোকেরা সর্বসময় মূর্তি পূজার মধ্যেই ব্যস্ত ছিল। নাজরান এলাকার সমস্ত লোকেদের আর্থিক অবস্থা খুবই ভালো ছিল এবং তারা সচ্ছল অবস্থার মধ্যে ছিলেন। এই নাজরানের মধ্যে একটি ছোট্ট একটি গ্রাম ছিল, যে গ্রামের মধ্যে একটি জাদুঘর ছিল। এই জাদুঘরটি নাজরান দেশের সমস্ত লোকদেরকে যারা তার কাছে আসতো তাদেরকে জাদু শিখাইতো। এইভাবে এই জাদুঘরের চর্চা হয়েছিল এবং নাজরান দেশের অনেক লোকেরা এই জাদুঘরের কাছে এসে তারা জাদু শিখত। সেই শহরের মধ্যেই ফাইমুন নামে একটি লোক, যে বড়ই আল্লাহওয়ালা ছিল, সে চলে আসে এবং এই ফাইমুন নামের আল্লাহওয়ালা ব্যক্তিটি নাজরান নামের দেশের মধ্যে বা জায়গার মধ্যে এসে তিনিও থাকতে শুরু করে। এই ফাইমুন নামের ব্যক্তিটি বড়ই আল্লাহওয়ালা এবং বড়ই ইবাদত করনেওয়ালা এবং এই ফাইমুন নামের ব্যক্তিটি বড়ই কারামতওয়ালা এবং এই ফাইমুন নামের ব্যক্তিটি মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ যখনই আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করতেন তখনই আল্লাহ রব্বুল আলামিন সেই ফাইমুন নামের ব্যক্তির দোয়া কবুল করত। আর এই ব্যক্তিটি ছিল একজন মিস্ত্রি। তার ঘরের কাজ করার কাজটাই ছিল তার একমাত্র পেশা, যে কাজের মাধ্যমে সে উপার্জন করত এবং নিজের জীবিকা সংগ্রহ করতেন। যখন এই আল্লাহওয়ালা ব্যক্তির কারামত মানুষের কাছে প্রকাশ পাইত তখন সেই ব্যক্তি সেই এলাকা ছেড়ে অন্য এমন এলাকার মধ্যে চলে যেতেন যে এলাকার মধ্যে কোনো মানুষ তাকে আল্লাহওয়ালা ভাববে না বা মনে করবে না। কেননা কিছু আল্লাহওয়ালা এরকমই হয়ে থাকে যে তার আল্লাহওয়ালা হওয়া এবং তার বুজুর্গ হওয়া যেন কোনো মানুষ দেখতে না পায়। সলেহ নামের এক ব্যক্তি এই ফাইমুন নামের আল্লাহওয়ালা ব্যক্তিকে চিনতে পেরেছিল এবং তার কারামত তার কাছে প্রকাশ পেয়েছিল। তখন সলেহ নামের এই ব্যক্তিটি ফাইমুন নামের আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গেই থাকতে শুরু করে এবং তার সঙ্গেই ঘুরতে শুরু করে। এই দুই ব্যক্তি ফাইমুন এবং সলেহ এরা দুজন মিলেই সেই নাজরান থেকে এরা শাম দেশের মধ্যে চলে যায় এবং সেখানে গিয়ে আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে ডাকতে শুরু করে এবং আল্লাহর পথ ভোলা বান্দাকে তার পথের দিকে আনতে শুরু করে। আর সেখানকার লোকেরা এদের দুজনকে পছন্দ করতেও শুরু করে, কিন্তু আরব দেশের কিছু মানুষেরা এই দুজন ব্যক্তিকে সেখানে ধরে এবং তাদেরকে গোলাম হিসাবে বিক্রি করে দেয়। এই ফাইমুন নামের ব্যক্তিটিকে আল্লাহওয়ালা ব্যক্তিটিকে নাজরানের এক ব্যক্তি ক্রয় করে নেন এবং সেই ব্যক্তি ফাইমুন নামের ব্যক্তিকে নাজরানের মধ্যে নিয়ে আসেন। এই ফাইমুন নামের আল্লাহওয়ালা ব্যক্তিটি রাত্রেবেলা যখন ঘরের মধ্যে নিজের ঘরের লাইট বন্ধ করে তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করে তখন ঘরের লাইট একা একাই জ্বলে ওঠে। এই দৃশ্য দেখার পরে সেই ব্যক্তি যে ব্যক্তি হযরতে ফাইমুন রাহমাতুল্লাহ আলাইকে কিনে নিয়ে এসেছে সেই ব্যক্তি মুসলমান হয়ে যায় এবং তখনকার নবী হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান নিয়ে আসে। এই নাজরান নামের এই এলাকার মধ্যে আমি আগেই বলেছি যে একজন জাদুকর ছিল। সেই জাদুকরের কাছে নাজরানের বেশিরভাগ লোকেরা যাইত এবং জাদু শিখত। যে সমস্ত ব্যক্তি সেই জাদুকরের কাছে যাইত তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ বিন তামির। এই আব্দুল্লাহ বিন তামির
যখনই জাদু শেখার জন্য সেই শহরের মধ্যে এবং সেই জাদুঘরের কাছে যাইত, তখনই যাওয়ার সময় সেই আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায় এবং প্রতিদিন এই আল্লাহওয়ালা ব্যক্তির নামাজ, রোজা এবং তার ব্যবহার সে দেখতে পায়। এইভাবে এই আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে আব্দুল্লাহ বিন তামিরের দেখা সাক্ষাৎ হইতে হইতে অবশেষে একদিন আব্দুল্লাহ বিন তামির এই আল্লাহওয়ালা ব্যক্তির কথায় ভুলে যায় এবং তার কথায় তখনকার সত্য ধর্ম হযরত ঈসা আলাইহিস সালামের উপরে সেই আব্দুল্লাহ বিন তামির মুসলমান হয়ে যায় এবং ঈমান নিয়ে আসে। এইভাবে এই আব্দুল্লাহ বিন তামির মুসলমান হয়ে যায় এবং এই আব্দুল্লাহ বিন তামির সেই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে সে শিক্ষা এবং পড়াশোনা করা শুরু করতে থাকে। পড়াশোনা করতে করতে একদিন এই আব্দুল্লাহ বিন তামির জানতে পারে যে তার শিক্ষক আল্লাহওয়ালা ব্যক্তিটি ইসমে আজমও জানে, অর্থাৎ এমন কিছু আল্লাহর নাম যে নামগুলো বলে যদি আল্লাহর কাছে দোয়া করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেই দোয়া কবুল করে। অবশেষে একদিন এই আব্দুল্লাহ বিন তামির তার শিক্ষককে বলে, হে আমার শিক্ষক মহাশয়, আপনি যে ইসমে আজমগুলো জানেন সেই ইসমে আজমগুলো আমাকেও বলে দিন, যাতে আমিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে সেই দোয়াকে কবুল করাতে পারি। কিন্তু তার শিক্ষক বলে যে না, এখনো তুমি পড়াশোনা করতেই থাকো এবং ইসমে আজম জানার মতন ক্ষমতা এখন তোমার মধ্যে আসে নাই। যখন তোমার মধ্যে ইসমে আজম জানার ক্ষমতা চলে আসবে তখন আমি তোমাকে ইসমে আজম বলতে পারবো। এই কথা শুনে সে আব্দুল্লাহ বিন তামির একটু চিন্তার মধ্যে পড়ে যায় এবং এই চিন্তায় মগ্ন হয়ে যায় যে কি করে আমি ইসমে আজম জানতে পারি। অবশেষে এই আব্দুল্লাহ বিন তামির আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নামকে একটি একটি কাগজের মধ্যে লিপিবদ্ধ করে এবং একটি আগুন জ্বালিয়ে সমস্ত আল্লাহর নামগুলোকে এক এক করে ওই আগুনের মধ্যে পুড়তে থাকে। অবশেষে একটি নামের মধ্যে এসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওই নামটি পুড়ে না এবং আগুন থেকে বাইরে চলে আসে। এইভাবে কয়েকবার করার পরে এই আব্দুল্লাহ বিন তামির তার শিক্ষকের কাছে গিয়ে বলেন, হে আমার শিক্ষক, আপনি যদিও আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আজম বলে দেননি, কিন্তু আমি তাহা বার করতে পেরেছি। তখন তার শিক্ষক মহাশয় বলে, আচ্ছা তাহলে তো ভালোই হয়েছে, বলো তো কোনটা ইসমে আজম। তখন সেই ছেলেটি আব্দুল্লাহ বিন তামির তার শিক্ষককে বলে যে আমি এইভাবে ইসমে আজম বার করেছি, সুতরাং এই নামটি যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি আমি আগুনের মধ্যে দেই তখন এই নামটি পুড়ে না গিয়ে বাইরে বার হয়ে আসে এবং আমি এইভাবে জানতে পারি যে এটিই হলো ইসমে আজম। তখন তার শিক্ষক বলে, অবশ্যই তুমি সঠিক ধরতে পেরেছ, এটিই হলো ইসমে আজম। এবং এই আব্দুল্লাহ বিন তামির এবং তার শিক্ষক সে আল্লাহওয়ালা ব্যক্তি দুজন মিলে এবং তার সঙ্গে আরো অনেক আল্লাহওয়ালা ব্যক্তি মিলে এই নাজরান দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে আল্লাহর দিকে রাখতে শুরু করে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বান্দাই তাদের কথার মধ্যে সাড়া দিয়ে মুসলমান হয়ে যায় এবং আল্লাহর ইবাদতের মধ্যে তারা মশগুল হয়ে যায়। ঠিক একইভাবে যখন এইভাবে মেহনত করতে করতে নাজরান দেশের মধ্যে অনেকগুলো মুসলমান হয়ে যায় এবং অনেকগুলো মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, অবশেষে ইয়ামান দেশের শেষ হামিরি বাদশাহ এসে এই নাজরান দেশের মধ্যে হামলা চালায় এবং এই হামলার মধ্যে সেই বাদশাহ নাজরান দেশের মধ্যে বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত খনন করে এবং নাজরান দেশের লোকদেরকে ধরে নিয়ে আসে সেই গর্তের মধ্যে দিয়ে দিয়ে জ্বালিয়ে দেয়। এইভাবে 20,000-এর বেশি নাজরান অধিবাসীকে ওই গর্তের মধ্যে দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আর এই ঘটনাকেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আসহাবুল উখদুদ নামে পবিত্র কোরআন সূরা আল বুরুজের মধ্যে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিবসে 70,000 ফেরেশতা হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির সকলের মধ্যে তৈরি করে। হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির আকারে 70,000 ফেরেশতাকে তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই 70,000 ফেরেশতার মাঝখানের মধ্যে হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে লুকিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন।
কেননা হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি তার বুজুর্গ, তার আল্লাহওয়ালা, তার কশফ কখনো দুনিয়ার মানুষকে দেখাতে চান নাই। হতে পারে দুই একটা দেখে ফেলেছে, কিন্তু হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কখনো চাননি যে আমার কারামত যেন মানুষ জানতে পারে। প্রিয় দর্শক, হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীটি কিরকম ছিল? মহান আল্লাহ রব্বুল আলামিন নিজের পছন্দনীয় বান্দাদের জীবনীকে মানুষের সামনে থেকে সর্বসময় লুকায়িতভাবে রেখে দেন। প্রেমিক তার প্রেমাস্পদের সমস্ত হালাত এবং অবস্থা অন্যদের কাছে কখনোই প্রকাশ করতে চান না। এবং আল্লাহওয়ালাদের এমন কিছু লোক আছে যারা নিজেকে কখনো মানুষের কাছে প্রকাশ করতে চায় না এবং নিজেকে সর্বসময় লুকিয়ে রাখতে ভালোবাসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের ওই সমস্ত বান্দাদেরকে বেশি পছন্দ করেন যারা নিজেকে সমস্ত মানুষের কাছ থেকে এবং সমস্ত মখলুকের কাছ থেকে লুকিয়ে রাখে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কোন ব্যক্তি যে ব্যক্তি নিজেকে সমস্ত মখলুক থেকে লুকিয়ে রাখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে খায়রুত তাবিঈন নামের একটি উপাধি দেওয়া হয়েছিল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈনদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির অল্প বয়সের মধ্যে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। শুধুমাত্র এই দুনিয়ার মধ্যে তার একমাত্র মা ছিল এবং তার মা খুবই বৃদ্ধা ছিলেন এবং চোখেও দেখতেন না। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি তার মায়ের সেবা যত্নের মধ্যে তার জীবনের বেশিরভাগ অংশ কুরবান করে দিয়েছেন। এবং হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলা থেকেই উট চড়ানোর কাজ করতেন এবং উট চড়ানোর পরে যে সমস্ত পারিশ্রমিক পাইতেন সেই সমস্ত পারিশ্রমিক তার মার জন্যই খরচ করে দিতেন এবং তার পারিশ্রমিক তার মায়ের জন্য খরচা করার পরে যে সমস্ত বেঁচে যাইত সেগুলোকে আল্লাহর রাস্তায় দান করে দিতেন। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির এবং তার যৌবনকাল কিরকম ছিল এবং তিনি তার শিশুকাল এবং যৌবনকাল কিভাবে কাটিয়েছিলেন, এই সমস্ত ঘটনা ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হয়েছে এবং ইতিহাসের পাতার মধ্যে এই সমস্ত ঘটনা পাওয়া যায় না। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি কোন জায়গার মধ্যে পড়াশোনা করেছেন এবং কার কাছে পড়াশোনা করেছেন এই সমস্ত তথ্য কোথাও পাওয়া যায় না। কিন্তু তবে এটা ভালো করে মনে রাখতে হবে যে মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে গায়েব থেকে ইলমের এবং শিক্ষার বিশাল বড় একটি জ্ঞান দিয়ে দিয়েছিলেন। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি প্রেম ভালোবাসায় এত বড় উঁচু স্তরের মধ্যে ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অনেক দূরে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছের মধ্যে পেতেন এবং নিজের কাছের মধ্যে অনুভব করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার মুহাব্বত এত বেশি হয়ে গিয়েছিল যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের মধ্যে গলির মধ্যে পায়ের মধ্যে জুতো না দিয়ে ঘোরাফেরা করতেন এবং তার পেরেশানি এবং তার অবস্থা এতটাই খারাপ থাকতো যে লোকেরা তাকে দেখে দেখে বলতো, দেখো মজনু এবং পাগল আসতেছে, এবং লোকেরা এবং ছেলেরা তাকে পাথর মারতে শুরু করত এবং তার পা থেকে ওই পাথরের আঘাতে রক্ত বার হতে শুরু হইত। একদিন এই ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন ওই সমস্ত ছেলেদেরকে যারা হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে পাথর মারতেছিলেন, তিনি বললেন, হে আমার ছেলেরা, ভালো করে শুনে রাখো যে তোমরা আমাকে ছোট ছোট পাথর দিয়ে মেরো না, আমাকে তোমরা বড় পাথর দিয়ে মেরো। তখন ওই সমস্ত লোকদের মধ্যে থেকে কেউ হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেছিল, হে ওয়াইস কারনী, তাহলে কি তোমার আল্লাহর সঙ্গে মুহাব্বত এবং রাসূলের সঙ্গে মুহাব্বতের এতটুক দরজা এবং মর্যাদা ছিল যে তোমার ঘরকে অর্ধেক ভাঙার পরে তুমি সবকিছু ভুলে গিয়েছিলে? এই কথা শোনার পর তিনি বললেন যে আমি কোনো পাথর থেকে ভয় করি না, আমি তো এই জন্য ভয় করতেছি
যে আপনারা ছোট ছোট পাথর দিয়ে আমার পায়ের মধ্যে মারছেন, যার ফলে পা থেকে রক্ত ঝরতেছে এবং আমার ওযু নষ্ট হইতেছে, আমি দরস কিভাবে ওযু ছাড়া পড়তে পারি? হযরতে আসির বিন জাবির রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন যে আমাদের জিকিরের হালকার মধ্যে হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে আসতেন এবং আমরা হালকার মধ্যে জিকির করতাম এবং হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আমাদের সঙ্গে হালকার মধ্যে জিকির করতেন। অন্য সবাই যখন জিকির করত তখন স্বাভাবিক একটা ব্যাপার থাকতো, কিন্তু যখন হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি জিকির করতেন তখন লোকেদের মধ্যে একটা প্রভাব এবং আসর পড়তো যে এই জিকিরটি খুবই ভালো লাগতেছে। হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে সর্বসময় লুকায়িত এবং মানুষ থেকে দূরে রাখতেন, যাতে মানুষেরা হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির আল্লাহওয়ালার ব্যাপারটা ভালো করে বুঝতে না পারে। এবং ফজরের আজান থেকে শুরু করে এশারের আজান পর্যন্ত তিনি বাড়ির মধ্যে থাকতেন না, বরং কোনো বন জঙ্গলের মধ্যে সময় অতিবাহিত করে রাত্রিবেলা বাড়ির মধ্যে আসতেন, যাতে কেউ এ কথা ভালো করে বুঝতে না পারে যে হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহওয়ালা ব্যক্তি। একদিন হযরতে হারাম বিন হিবান রাহমাতুল্লাহ আলাইহি হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন যে হে ওয়াইস কারনী, আপনি আমাকে কোনো একটি হাদিসের কথা উপদেশ দিন, আমি যেটাকে মনে রাখবো এবং তার উপরে আমল করব। এই কথা শুনে হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো নবীকে দেখতে পারি নাই, কিন্তু আমি ওই সমস্ত লোকের সঙ্গে সাক্ষাৎ করেছি যারা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, এবং ওই সমস্ত লোকের মাধ্যমে আমি কিছু আল্লাহ রসুলের হাদিস শুনেছি। কিন্তু মনে রেখো হে লোকেরা, আমি কোনো মুহাদ্দিস নই, আমি কোনো কাজী নই এবং আমি কোনো মুফতিও নই, এবং আমি এসব কিছু হইতেও চাই না। একদিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু করণবাসীদের সঙ্গে মোলাকাত করলো এবং করণবাসীকে জিজ্ঞাসা করলো, হে করণবাসী, যখন তোমরা মদিনা থেকে তোমার করণ এলাকার মধ্যে ফিরে যাও তখন ওয়াইস কারনী নামে এক ব্যক্তিকে তোমরা অনুসন্ধান করিও এবং আমার সালাম তাকে দিও এবং তাকে বলিও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সুসংবাদ দিয়েছে এবং আমাকে হুকুম দিয়েছে যাতে আমি তোমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামটি পৌঁছাতে পারি। যখন ওই ইয়ামান দেশের লোকেরা মদিনা থেকে করণের মধ্যে ফিরে আসলেন, তখন ফিরে আসার পরে হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে তালাশ করতে শুরু করলেন। তালাশ করতে করতে অবশেষে একটি মরুভূমির মধ্যে হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে পাওয়া গেল। হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করতেন, এবং এই কাজের মধ্যে তিনি মনোযোগ দিয়েছেন এবং এই কাজের জন্য বড় কুরবানিও তিনি পেশ করেছেন। হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি বড়ই তাকওয়াওয়ালা ছিল। হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি এতই পরহেজগার এবং এতই তাকওয়াওয়ালা ছিলেন যে তিনি কখনো কখনো 3 দিন এবং 3 রাত পর্যন্ত কোনো কিছু খাইতেন না এবং কোনো কিছু পান করতেন না। একদিন এই অবস্থার মধ্যে রাস্তার মধ্যে কিছু খাবারের জিনিস হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি পাওয়ার পরে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে একটু চিন্তা আসে যে এই খানাটা আমি কি করে খাইতে পারি, হইতে পারে এই খানাটি হারাম হবে। তাই হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে ওই খাবারের প্যাকেটটি সেখান থেকে ছুঁড়ে ফেলে দেন। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতের খানা পেশ করে দেন। তাবেঈনদের সর্দার হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পেয়েছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয়নি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখেই হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি ইসলাম গ্রহণ করেছিলেন। একদিন ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য পাগল হয়ে গেলেন এবং হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি বড়ই বেচেন এবং পরেশান হয়ে গেলেন কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করা যায়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই মুহাব্বত এবং ভালোবাসার তাড়নায় পরেশান হয়ে একদিন তার মাকে
গিয়ে জিজ্ঞাসা করলেন, হে আমার মা, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একটু মদিনার মধ্যে যাইতাম এবং আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করে চলে আসতাম। হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির মা ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির এই অবস্থা দেখে অবশেষে খুবই প্রয়োজনে তিনি হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে অনুমতি দিয়ে দেন যে তুমি যাও এবং 24 ঘন্টার মধ্যে ফিরে আসো। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা, অপরদিকে তার মা তাকে অনুমতি দিয়েছে মাত্র 24 ঘন্টার দিকে। এদিকে মাকে দেখাশোনা করার মতন কেউ ছিল না। তাই হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি মনের দিলকে পরেশান দেখে সে সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে খুব তাড়াহুড়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা করার জন্য বার হলেন। যখন ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে বার হয়ে মদিনার মধ্যে আসলেন, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে ছিলেন না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি দেখা করলেন এবং হযরতে আয়েশাকে বললেন, আম্মা জান আয়েশা, আমি এসেছি, যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে তখন আপনি তাকে বলে দিয়েন। এই কথা বলে হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি করে আবার ইয়ামান দেশের মধ্যে ফিরে আসেন, কেননা তার মা একাই ছিল তার বাড়ির মধ্যে। এইভাবে হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে মদিনার মধ্যে গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু চেয়েছিলেন তা এই রকম ছিল যে যখন ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের সাক্ষাতের জন্য পরেশান হয়ে এবং বেচেন হয়ে মদিনার মধ্যে পৌঁছালেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে বাইরে সরিয়ে দিলেন। এইভাবে হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ আর হয়নি। এরপরে যখন হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির মা ইন্তেকাল করলেন, তখন হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মদিনার মধ্যে আসার জন্য ইরাদা করলেন এবং অবশেষে সেই ইরাদাকে পূর্ণ করার পরে তিনি মদিনার দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গিয়েছিল। এখন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে নেই। এখন রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, পবিত্র রওজা মদিনার মধ্যে। সেই রওজাকে দেখার জন্য হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি আসতেছিলেন। যখন হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি মদিনার মধ্যে তশরিফ নিয়ে আসলেন, তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম তাকে জিজ্ঞাসা করলেন, হে ওয়াইস কারনী, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেননি? তখন ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হে আমার রাসূলের সাথীরা, আমার মা খুবই বৃদ্ধা ছিলেন এবং খুবই অসুস্থ ছিলেন। এই জন্য আমার মা আমাকে আসার অনুমতি দেয়নি। এই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় সাক্ষাৎ করার কোনো সুযোগ পাইনি। তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, আমরা আমার সমস্ত মাল আসবাব, আমার পিতামাতা সবকিছুইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের খাতিরে কুরবান করে দিয়েছি, আর আপনি শুধুমাত্র আপনার একজন মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবান করতে পারেননি। তখন তিনি বললেন, আপনারা সবাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন এবং একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন। তবে যদি আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই ছিলেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কিরকম ছিল, তিনি দেখতে কিরকম ছিলেন, একটু বললে ভালো হইতো। তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমের মধ্যে থেকে কিছু সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতে কেমন ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখতে কিরকম ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুজিজা বয়ান করতে শুরু করেন। তাহা শুনে হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, না, আমি এটা শুনতে চাইনি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এবং তিনি দেখতে কেমন ছিলেন এরকম প্রকাশ্য জিনিসগুলো জানতে চাইনি। আমি জানতে চেয়েছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুকায়িত কিছু মুজিজা এবং কিছু এমন প্রশংসা আপনারা করুন। এই ঘটনার দ্বারায় এ কথা স্পষ্ট হয় যে হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরকম আশিক এবং কিরকম প্রেমিক ছিলেন।
যখন হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি মদিনার মধ্যে আসলেন এবং মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়ালেন, যখন লোকেরা হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হে ওয়াইস কারনী, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল। তারপরে কিছুক্ষণ পরে যখন ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি হুশের মধ্যে আসলেন এবং তার জ্ঞান ঠিক হলো, তখন তিনি বললেন, আমাকে এই শহর থেকে বাইরে নিয়ে যাও, যে শহরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। আমি ওই শহরের মধ্যে থাকতে চাই না, এমন পবিত্র জমিনের মধ্যে পা রাখাটা আমার জন্য বেয়াদবি হবে। হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই খবর শুনতে পান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গিয়েছে, তখন হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মদিনার মধ্যে আসতে চাইলেন এবং মদিনার কাছাকাছি আসার পর হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে লাগলেন, এমন যেন না হয় যে আমার পা যে জমিনের মধ্যে পড়বে সেখানে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা না পড়ে। এই কথা চিন্তা করে তিনি আর মদিনার মধ্যে আসলেন না এবং সেখান থেকে ফেরত চলে গেলেন। মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির মদিনার মধ্যে আসা এবং হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির একটি চিহ্ন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলে দিয়েছিলেন। তার সঙ্গে হযরতে উমর ও আলীকে একটি ওসিয়ত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে উমর ও আলী, যখন তুমি হযরতে ওয়াইস কারনীর সঙ্গে সাক্ষাৎ করবে তখন আমার সালাম ওর কাছে পৌঁছে দিও এবং আমার এই উম্মতের মাগফিরাতের জন্য তাকে দোয়া করতে বলিও। কিন্তু হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর 10 বছর পরে পর্যন্ত তিনারা দুজন হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির অপেক্ষা করতেই থাকেন। 17 হিজরির পরে মক্কায় হজের সময় আরাফাতের ময়দানের মধ্যে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর প্রথমবার হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে মোলাকাত হয়। এই মোলাকাতের সঙ্গে সঙ্গে দুই সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাকে পৌঁছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম দিয়েছেন এবং এই উম্মতের জন্য দোয়া করতে বলেছেন। এইভাবে হযরতে উমর এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে নিজের জন্য দোয়া করেছিলেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করেছিলেন এবং তার সঙ্গে এই উম্মতের জন্য দোয়া করিয়ে দিয়েছিলেন। হযরত শেখ ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার নিজের কিতাব তাজকিরাতুল আউলিয়ার মধ্যে উল্লেখ করেছেন যে হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বড়ই সম্মানিত তাবেঈন ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ওয়াইস কারনী ইহসান এবং মারওয়াতের দিক দিয়ে তাবেঈনদের মধ্যে সবথেকে উত্তম এবং সবথেকে ভালো তাবেঈ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ইয়ামান দেশের দিকে মুখ করে বলতেন যে আমি ইয়ামানের দিক থেকে আল্লাহর রহমত আসতে দেখতেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিন 70,000 ফেরেশতাকে হযরতে ওয়াইস কারনীর মতন করে তৈরি করে তার ভিতরে হযরতে ওয়াইস কারনীকে রেখে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে। সেই সময় সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার ইন্তেকাল করার পরে আপনার জুব্বার সবথেকে বড় হকদার কে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার ইন্তেকাল হওয়ার পরে আমার জুব্বার সবথেকে বেশি হকদার হবে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি কি কখনো আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, না, আমার সঙ্গে তার কখনো সাক্ষাৎ হয়নি। এইভাবে হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি অনেক সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার কোনো সাক্ষাৎ হয়নি। অনেকগুলো রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মোলাকাত তার হয়েছিল এবং হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি সাক্ষাৎ করেছিল। হযরতে হারাম বিন হিব্বান তাবেঈনদের মধ্য থেকে একজন ছিলেন।
এই হারাম বিন হিব্বান রহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহওয়ালা এবং তরিকাতওয়ালা এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুমকে দেখেছেন এবং তাদের সঙ্গে ঘোরাফেরাও করেছেন। এই হারাম বিন হিব্বান রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন ইরাদা করলেন যে আমি ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ করব। এই ইরাদা করার পরে এই হারাম বিন হিব্বান রহমাতুল্লাহ আলাইহি তিনি ইয়ামান দেশের দিকে চলতে শুরু করলেন এবং চলতে চলতে অবশেষে তিনি ইয়ামান দেশের কারেন গোত্রের মধ্যে চলে গেলেন এবং সেখানে যাওয়ার পরে যখন ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহিকে দেখার ইরাদা করলেন তখন দেখতে পেলেন যে তখন ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহি সেই কবিলার মধ্যে নেই। তারপরে এই হারাম বিন হিব্বান রহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে মক্কা মুকাররমায় চলে আসে, কিন্তু মক্কা মুকাররমায় আসার পরেও হযরত ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহিকে দেখতে পান না। যখন মক্কার মধ্যে হযরত ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ হয় না, তখন এই হারাম বিন হিব্বান সেখান থেকে কুফার মধ্যে চলে যান এবং কুফার মধ্যে কিছুদিন থাকার পরে এবং হযরত ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহির সেখানে অনেক অনুসন্ধান করার পর যখন ওয়াইস কারনীর সঙ্গে মোলাকাত হইল না, তখন বাসরা নামের ওই শহরটি যাওয়ার ইরাদা করলেন এবং যখন বাসরা যাইতেছিলেন এই বাসরা যাওয়ার সময় এবং রাস্তার মধ্যে ফুরাত নদীর কিনারার মধ্যে হযরত ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হযরত হারাম বিন হিব্বান রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যখন আমি ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহির সাক্ষাতের জন্য কুফায় গিয়েছিলাম, সেখানে অনুসন্ধান করার পরে দরিয়ায়ে ফুরাতের কিনারার মধ্যে যখন ওয়াইস কারনীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তখন আমি এই মেহনতের মধ্যে কামিয়াব হয়ে গিয়েছি। তখন ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করেছিল, হে হারাম বিন হিব্বান, তুমি আমাকে কি করে চিনতে পারলে? তখন ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আমি এবং আপনার মাঝখানে রুহের একটি সম্পর্ক আছে, আর এই সম্পর্কের দ্বারাই আমি আপনাকে চিনতে পেরেছি, এছাড়া আপনাকে চেনার আর কোনো উপায় নেই। হযরত ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন এ বিষয়ে অনেকগুলো রিওয়ায়াত এবং এই রিওয়ায়াতগুলোর মাঝখানের মধ্যে একে অপরের সঙ্গে একটা বিশাল বড় টাকরাও পাওয়া যায়। কিছু কিছু রিওয়ায়াত অনুযায়ী হযরত ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহি সাধারণ মৌতে তিনি ইন্তেকাল করেছেন, যেভাবে মানুষ ইন্তেকাল করে সেইভাবেই তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু কিছু কিছু লেখকার এই কথা সবসময় বলে থাকেন যে হযরত ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহি একটি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে জিহাদ করতে গিয়েছিলেন এবং সেখানেই তিনি শহীদ হয়ে গিয়েছেন। তারপরে হযরত ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহি কোন যুদ্ধের মধ্যে শরীক হয়েছেন এবং কোথায় তিনি শাহাদাত বরণ করেছেন এ বিষয়েও অনেকগুলো আমরা কথা শুনতে পাই। হযরত মাওলানা জামি রহমাতুল্লাহ আলাইহি তিনি শাওয়াহিদুন নবুয়ার মধ্যে লিখেছেন যে হযরত ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহি তিনি আজরবাইজানের যুদ্ধের মধ্যে, যেটা 18 হিজরির মধ্যে হয়েছিল, সেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে ওই যুদ্ধের হয়ে তিনি লড়াই করতেছিলেন এবং সেখানেই হযরত ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহির পাতলা পাখানা হওয়ার একটি অসুখ হয় বা দস্ত হয় এবং যার মধ্যেই তিনি ইন্তেকাল করেন এবং সেখানেই তিনাকে কবর দেওয়া হয়। বেশিরভাগ রিওয়ায়াতের মধ্যে কথা আমরা বুঝতে পারি এবং শুনতে পারি যে হযরত ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছেন। যেভাবে হযরত ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর ব্যাপারে বিভিন্ন কথা আমরা শুনতে পারি। কেউ কেউ বলে যে ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহি সাধারণ মৃত্যুবরণ করেছেন, আবার কেউ কেউ বলে তিনি শাহাদাত গ্রহণ করেছেন। ঠিক একইভাবে হযরত ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহির মাজার কোথায় আছে এ বিষয়টা নিয়ে বিশাল বড় একটা বিতর্ক রয়েছে। এ বিষয়ে একটি রিওয়ায়াত পাওয়া যায় যে হযরত ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহি নাহাওয়ান্দ নামে একটি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে তিনি সেখানেই শহীদ হন এবং এই নাহাওয়ান্দ নামের ইরানের একটি জায়গার মধ্যে তার মাজার দেওয়া হয়। অন্য একটি রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে হযরত ওয়াইস কারনী রহমাতুল্লাহ আলাইহি আজরবাইজানের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন এবং রাস্তার মধ্যেই তিনি একটি অসুস্থ হওয়ার পরে সেখানেই তিনি ইন্তেকাল করেন। হযরত আলী হিজরি তিনি কাশফুল মাহজুব নামের একটি গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন
যে হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার জীবনের শেষ সময়ের মধ্যে ইন্তেকাল করেছেন এবং জীবনের শেষ সময়ের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মুলাকাত করেন এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর খিদমতের মধ্যে কিছুদিন থাকেন। পরে তিনি জঙ্গে সিফফিনের মধ্যে অংশগ্রহণ করেন এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কথা মেনে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে লড়াই করতে তিনি সেই জঙ্গে সিফফিনের মধ্যে অংশগ্রহণ করেন এবং এই জঙ্গে সিফফিনের মধ্যেই তিনি ইন্তেকাল করেন। তিনার ইন্তেকালের পরে তিনার কিছু সাথী সঙ্গীরা তার কবর দেওয়ার জন্য ব্যবস্থাপনা করে এবং একটি বিশাল বড় পাথর সেই কবরের মধ্যে পড়ে, যেটা কাটা সম্ভব হয় না। পরে আল্লাহর কুদরতের পক্ষ থেকে ওই পাথরের মধ্যে একটি দাগ পড়ে যায় আর সেই দাগ থেকেই পাথরটি ফেটে তার কবরের জায়গা থেকে সরে যায়। এইভাবেই তার কবরের মধ্যে লেহাদ তৈরি হয় এবং সেই কবরের মধ্যেই হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে দফন করে দেওয়া হয়। হযরতে হাবিব বিন সুহাইল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমি একবার একটি নৌকার মধ্যে আরোহণ হয়ে যাইতেছিলাম এবং আমার সঙ্গে ওই নৌকার মধ্যে অনেকগুলো সওদাগর এবং তাজির ব্যক্তি, ব্যবসায়ী ব্যক্তিরা ছিলেন। হঠাৎ করে ওই সমুদ্রের মাঝখানের মধ্যে তুফান চলে এলো। এই তুফানের জন্য সমুদ্রের মাঝখানের মধ্যে আমাদের যে নৌকাটি ছিল সেই নৌকার মধ্যে পানি ভরে গিয়েছিল। একজন আল্লাহর বান্দা যে কম্বল মুড়ি দিয়ে ছিল সেই নৌকার মধ্যে বসে তিনি নৌকা থেকে বার হয়ে বড়ই শান্তির সাথে, বড়ই চিন্তাবিহীন হয়ে ওই নৌকার কাছের মধ্যে আসলেন এবং পানির উপরে দাঁড়িয়ে সে নামাজ পড়তে শুরু করলেন। তাকে এমন অবস্থা দেখে আমাদের মনে হইতেছিল সে ব্যক্তি হয়তো আমরা যেখানে ফেসে রয়েছি এটা দেখতেই পারেনি। যখন সে নামাজ থেকে ফারিগ হইল তখন আমরা চাইলাম, তার কাছে কিছু ইরাদা করলাম এবং আমরা তার কাছে কিছু দরখাস্ত করলাম যে হে আল্লাহর বুজরুগ বান্দা, আপনি আমাদের জন্য একটি দোয়া করে দিন। আমরা এই সমুদ্রের মাঝখানের মধ্যে ফেসে গিয়েছি, এখন মনে হয় এই সমুদ্রের মধ্যে আমরা ডুবে যাব। তখন তিনি বলেন, অবশ্যই তোমরা ভয় খেও না, কেননা এই নৌকা কখনোই ডুববে না এবং এই নৌকা তিনি সর্বসময় আল্লাহ তাআলার হুকুমকেই মেনে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, কিয়ামতের দিবসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতাকে হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির মতন করে সৃষ্টি করবেন এবং ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে দুনিয়াতে নিজের বুজুর্গি এবং নিজের আল্লাহওয়ালা কাউকে দেখাননি এবং কেউ যদি তার বুজুর্গ দেখে ফেলতো সেটা তিনি পছন্দ করেননি এবং সেই এলাকা থেকে অন্য এলাকার মধ্যে চলে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির এই ইরাদাকে কবুল করেছেন এবং কিয়ামতের ময়দানের মধ্যে ৭০,০০০ ফেরেশতা হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির মতন করে ওই আকারে তৈরি করা হবে এবং এই ৭০,০০০ ফেরেশতার মাঝখানে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে। এইভাবে হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে যেভাবে মানুষের কাছ থেকে লুকিয়ে রয়েছেন, আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থাপনা করে দেবেন ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি তার প্রশংসাও করেছেন এবং তার কিছু গুণ বয়ান করেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দ্বারায় আমরা এটা স্পষ্ট বুঝতে পারি যে হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মূল্যবান ব্যক্তি। প্রিয় দর্শক, এটা হলো হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনী। এটা একজন আল্লাহওয়ালা ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী। ইনি ওয়াইস কারনী নামের এই বুজুর্গ ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অত্যাধিক মহব্বত করেছেন এবং ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি তার মাতার সঙ্গে অত্যন্ত ভালো এবং সৎ ব্যবহার দেখিয়েছেন, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পছন্দ করেছেন। যদি আমাদের সম্ভব হয় তাহলে আমরা অবশ্যই আমাদের পিতামাতা থাকলে তাদের আমরা সেবা যত্ন করব এবং তাদের খিদমত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।